আজকে বানাবো সরষে ইলিশ। তার জন্য নিয়েছি ইলিশ মাছ। এই যে আছে ইলিশ মাছ। এতগুলো মাছের বানাবো না, আমি 4 পিস ইলিশ মাছের বানাবো সরষে ইলিশ। আর তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবারে এটাকে আমি সরষে এর সাথে পেস্ট করব। দেব পরিমাণ মতো সরষে। সরষেটা একটু পরিমাণে বেশি নিতে হবে। বেশি পরিমাণে সরষে নিয়ে নিয়েছি। আর দেব এর সাথে পোস্ত। 5 চামচ সরষের সাথে 1 চামচ পোস্ত দিলেই হবে। সরষে দিয়ে দিয়েছি, পোস্ত দিয়ে দিয়েছি, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 4-5 কোয়া রসুন, একটা গোটা পেঁয়াজকে পেস্ট করা আছে, কোচানো আছে, আর দিচ্ছি সামান্য একটু টক দই, সামান্য, বেশি না, 1/2 চামচ, 1 চামচের মতনই টক দই, আর একটু জল। এটা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আমার ভালোভাবে পেস্ট বানানো হয়ে গেছে। এবারে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। সরষের যেই খোসাগুলো বাটা হয়ে যায়, এটা খেলে একটু বেশি অম্বল হয়। তার জন্য যদি সরষেটা ছেঁকে নেওয়া হয় তাহলে একটু অম্বলটা কম হবে। এই যে এটাকে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি, সরষেটাকে যে পেস্টটা বানিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন খোসাগুলো দেখা যাচ্ছে, এগুলো থেকে যাবে। বাকি তার যে জুসটা সেটা নিচের দিকে নেমে যাবে। সরষেটা ভালোভাবে ছেঁকে নেওয়া হয়েছে। এর মধ্যে দেব মাছ, আর নুন, হলুদ, আর সরষের তেল। একে একে দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে দিচ্ছি একে একে। একে একে 4 পিস মাছ দিয়ে দিলাম। এরপরে দেবো হলুদ আর নুন। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর আর দেবো সরষের তেল। সরষের তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। দিয়ে দিলাম সরষের তেল। এবারে এটাকে ভালোভাবে, সরষের তেল দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। সবাই হাতের সাহায্যে মাখাতে পারেন, কিন্তু যেহেতু লঙ্কা বাটা আছে বলে হাত জ্বলবে বলে আমি হাতের সাহায্যে মাখাচ্ছি না। এটা সঙ্গে সঙ্গেও করা যেতে পারে, তবে ম্যারিনেট করে একটু মেখে রাখলে এটার টেস্টটা বেশি ভালো আসে। দেখুন কতটা দেখতে ভালো লাগছে। ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি চন্দ্রমুখী আলু সেদ্ধ হওয়ার জন্য। ভাত হচ্ছে। মিনিট আগে যখন মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবারে 20 মিনিট হয়ে গেছে বলে মাছটা গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, আর এটার মধ্যে দেবো সামান্য পরিমাণে জল। সামান্য পরিমাণে জল দিচ্ছি। একটু যখন সরষেটা ছেঁকে নিচ্ছিলাম তখন কিছুটা পরিমাণে জল দিয়েছিলাম, আবারও একটু জল দিলাম। জল দেওয়ার পর এটাকে বসিয়ে দেবো লো ফ্লেমে। 20 মিনিটের জন্য বসিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে দেবো ঢাকা। আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম, গোটা কাঁচা লঙ্কা, ওই জন্য 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেন্টের জন্য। সেন্ট প্লাস দেখতে ভালো লাগবে, দুটোর জন্যই। এরপর ঢাকাটা দিয়ে দেবো। যে মাছটা হয়ে গেছে প্রায় প্রায়, ঢাকা খুলে নিলাম। কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না, দেখাচ্ছে আমাদের একটু ঝোলঝোলি রেখেছি, কেননা ভাতের সাথে খাবো তো, তাই ঝোলটা একটু মেরে নিলেও হলো, কিন্তু আমি একটু ঝোলটা বেশিই রেখেছি। এর মধ্যে দেবো সামান্য একটু সরষের তেল, বেশি না, অল্প পরিমাণে দেবো, অনেকটা তেল দেওয়া আছে তো, আর বেশি দিলে ঝাঁঝটাও বেশি হয়ে যাবে। আর দেবো সামান্য পরিমাণে ধনেপাতা।
কিছুটাই ফ্রিজে ধনেপাতা ছিল, আনতে ভুলে গেছি ধনেপাতা, অল্প ছিল, তো সেটাই দিয়ে দিচ্ছি। এই যে, এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। সরষেটা মাখবো, তাই একটা বাটি বসিয়ে নিয়েছি কড়াইয়ে, গ্যাসটা ধরে নিচ্ছি। এর মধ্যে দেবো সর্ষের তেল, জল আছে মনে হচ্ছে একটু, বাটির মধ্যে জলটা শুকিয়ে যায়। একটু দিয়েছি সর্ষের তেল, তেলটা একটু গরম হোক। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দেবো শুকনো লঙ্কা দুটো না, একটাই দিয়েছি, দুভাগে ভাগ করে। লঙ্কাটা একটু পড়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে, সাদা জিরে আর কি, যেটা পড়ে গেছে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। নুনটা যদি ভেজে দেওয়া হয় তাহলে আলু সেদ্ধর টেস্ট সবথেকে বেশি ভালো আসে। এবার এটাকে নামিয়ে নেব গ্যাস থেকে। এবার ভাতের মধ্যে, যারা গ্যাসে ভাত করেন, ভাতটা যদি হতে বেশি একটু টাইম লাগে তাহলে ভাতটা একটুক্ষণ ফুটিয়ে 10-15 মিনিট ফোটানোর পর ভাতটাকে বন্ধ করে রেখে দেবেন। আবার 10-15 মিনিট রেস্ট রাখার পর তারপরে ভাতটাকে আবার চাপাবেন, দেবেন ভাতটা একটু তাড়াতাড়ি পরিমাণে হবে, গ্যাসটাও একটু বেঁচে যাবে। ভাতে আলুটা যেতে আলুগুলো দিয়েছিলাম, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই আলুটা এবারে তুলে নেব ভাত থেকে। ভাতটা হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, একে একে আলুগুলোকে তুলে নেবো এবারে ভাত থেকে। এবার আলুর সাথে যে ভাতগুলো লেগে আছে, মিশে আছে, সে ভাতগুলো সরিয়ে নেবো আলু থেকে। এর মধ্যে যে এই জিরে লঙ্কা ভাজাটা ছিল সেটা দিয়ে দেবো। এবার এটাকে ভালোভাবে মেখে নেবো। ভাতে আলু সেদ্ধ খাবার জন্য চন্দ্রমুখী আলুই সবথেকে বেশি ভালো লাগে, এটা নরম হয়, টেস্ট বেশি হয়, এটা আমার মনে হয়, জানি না সবার কি ভালো লাগে। যে লঙ্কাগুলোকে ভেঙে নিচ্ছি ভালোভাবে, আলু সেদ্ধটাকে ভালোভাবে মেখে নেবো একটু। আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, এবার এটা আমি ঢেকে রেখে দেবো, আর কিছুক্ষণ পর আমরা খেয়ে নেব।